ডাকবে না, ইমানদার ডাকবে না। তখন আবার ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ওরে ইসরাফিল, তুমি সিংহার মধ্যে ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। ফুটা আস্তে আস্তে মানুষ বলবে, তো সুন্দর আওয়াজ কোথায় থেকে আসতেছে? মানুষগুলা ছুটাছুটি করবে, মানুষ কিন্তু এই আওয়াজ কোথায় থেকে আসতে বুঝতে পারবে না। আস্তে 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 মানুষগুলা আওয়াজ যখন বাড়তে থাকবে, পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। মানুষগুলা ধরতে থাকবে, আস্তে আস্তে আওয়াজগুলা বাড়তে থাকবে, মানুষ সহ্যের বাইরে যাবে। জমিনগুলা লড়াচড়া করা শুরু করে দিবে, জমিনগুলা কাঁপতে শুরু করে দিবে। তখন মানুষগুলা আর ঘরের মধ্যে থাকবে না, বিল্ডিং এর নিচে থাকবে না, বিল্ডিং গুলা লড়াচড়া করবে। তখন মানুষ যাবে মাঠের টুকু গাইবে, মাঠ যেখানে আছে, খালি ময়দান আছে, সেখানের মধ্যে যাবে। বনের পশুগুলা দৌড়াদৌড়ি করবে, মানুষের কাছে আসবে, ভয় পেয়ে যাবে। এক সময় বনের পশু মানুষের কাছে আসতো না, মানুষ ভয় পাইত। সেই সময় বনের পশুগুলো ভয় পেতে থাকবে, তারা মানুষের কাছে আসবে। মাঠের মধ্যে যখন মানুষগুলো আসবে, তখন দেখা যাবে এই বনের পশুগুলা মানুষের কাছে আসছে, আশ্রয় নিতেছে, ভয় পাইতেছে। যখন আওয়াজ বাড়তে বাড়তে মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে, মানুষ মারা যাবে। মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বললেন, ওরে ইসরাফিল, তুমি আওয়াজ আরো বাড়িয়ে দাও। তখন জমিনের পাহাড়গুলা, ভিতরে যেগুলা যা কিছু আছে সব কিছু বের হয়ে যাবে। পাহাড়গুলা তোলার মতো নড়তে থাকবে, সাগরের পানিগুলার পানি থাকবে না। এই সব কিছু তছনছ হয়ে এদিকে আকাশের তারকাগুলা এক তারকা অন্য তারকার সাথে ধাক্কা লাগবে, ধাক্কা লেগে জমিনের মধ্যে পড়ে যাবে। এইবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 13 লক্ষ গুণ বড় সূর্য। এই দুনিয়া এত বড় দুনিয়া, এই দুনিয়া থেকে যদি 13 লক্ষ গুণ বড় সূর্য হয়, তাহলে সূর্য যদি দুনিয়ার মধ্যে পড়ে রে, তাহলে দুনিয়া থাকবে না। এই মাটি পার পর্বত কিছুই থাকবে না। এই সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এখন তারকা যে আছে, তারকা আমরা দেখি ছোট, কিন্তু সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড় হইল তারকা। এই তারকাগুলা একটা একটা বাড়ি খেয়ে ধ্বংস হয়ে যাবে। জমিন আসমান থাকবে না, জমিন থাকবে না, মানুষ থাকবে না, পশু থাকবে না, বাড়িঘর কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এইভাবে 40 বছর পর্যন্ত চলে যাবে, সব দামা হয়ে যাবে। আর কিয়ামত যেদিন সংঘটিত হবে, সেই দিনটা হবে মুহররমের 10 তারিখ। দিন থাকবে জুম্মাবার দিন, জুম্মাবারে কিয়ামত হবে। মুহররম মাসের আশুরার দিন 10 তারিখ কিয়ামত হবে। কিন্তু দুনিয়ার মানুষে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর একটা ঈমানদার দুনিয়ার মধ্যে থাকবে।
এখন আমাদের ইমান এমন দুর্বল হয়ে গেছে, আর আসরের ময়দানটা হবে ফিলিস্তিনের জমিনে। ফিলিস্তিনের জমিনে হবে কিয়ামত সংঘটিত হবে, আসরের ময়দান কায়েম হবে। ও দুনিয়ার মানুষে, ফিলিস্তিনের মানুষে ইহুদি নাসারা কত কষ্ট দিচ্ছে, ছোট ছোট বাচ্চারা মারতেছে। কারণ ছোট ছোট বাচ্চা মারতেছে যাতে ভবিষ্যতে আর মুসলমান পারে না, ভবিষ্যতে আর জনগণ পারে না। দুনিয়ার মানুষগুলা চেয়ে চেয়ে দেখতেছে, ইমানদার গুলো আজকে ইমান হারিয়ে ফেলতেছে, ইমান দুর্বল হয়ে গেছে। কারণ বিশ্বের মধ্যে মুসলমান বেশি, মুসলমানরা যদি একজোট হয়ে যেত তাহলে ইসলামের উপরে কখনো আঘাত আসত না। দুনিয়ার মধ্যে শয়তান রাজত্ব করে ফেলছে। আজ মানুষগুলা হক কথা বলে না, আজ মানুষ ভালো জিনিসগুলা চোখে দেখে না, খারাপ জিনিসগুলা বাসে। ইমাম সাহেব ওয়াজ করেন, কোরআন হাদিস ওয়াজ করেন, এইগুলার থেকে আমল করে না, এইগুলার আলোচনা করে না। হুজুর আজকে আলোচনা করছেন সুন্দর, কিন্তু যদি একটা ভুল করেন তাহলে দেখা যাইব এটা একজনের কাছ থেকে অন্য একজনের কাছে চলে যায়। হুজুরে ভুল করছেন, হুজুরে ভুল করছেন, হুজুরে কি ভুল করতে পারেন? হুজুরে ভুল করছেন এটা শুধু সমাজের মধ্যে ছড়িয়ে দাও। কিন্তু সে শুক্রবারে কিয়ামতের কথা আলোচনা করেছেন, নামাজের কথা আলোচনা করেছেন, বেনামাজির কাছে তো গিয়ে বলো না, ও বেনামাজি হুজুরে তো আজকে নামাজের কথা বলেছেন, তুমি কেন নামাজ পড়ো না? একথা বলে বলে না। হুজুরে যদি ভুল করেন এটা সহজে মানুষ দেখে, কিন্তু আল্লাহ তোমার অন্তরের দিকে তাকাই আছো। ও